তো হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ব্রাদার্স মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি এই ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপকাট যে অ্যাপসটা আছে সেটার A to Z এডিট আমি শেখাবো, ঠিক আছে? তো দেখেন, যারা নতুন ক্যাপকাট বিষয়ে কিছুই জানেন না বা একটু হলে ধারণা আছে, তারা শুধু ভিডিওটা দেখবেন, আর যাদের মোটামুটি ধারণা আছে তারা ভিডিওটা না দেখলেও চলবে, ঠিক আছে? তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো যার আগে একটাই কথা, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল ক্লিক করে দিবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো যারা ক্যাপকাট অ্যাপসটি নামান নাই অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো দেখেন, ভিডিও এডিট করার জন্য যেমন কাইনমাস্টার অ্যাপ, সেরকম ক্যাপকাট অ্যাপসও কিন্তু অনেক সুন্দর এডিট করে, ঠিক আছে? বড় বড় এডিটররাও কিন্তু ক্যাপকাট অ্যাপস দিয়েই প্রায় এডিটররা মানে ভিডিও এডিট করে, ঠিক আছে? তো কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমার ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে আছে, তো এখানে আমি ডাইরেক্ট ক্যাপকাট অ্যাপসটাতে চলে আসলাম, ঠিক আছে? তো এখানে যারা ফানি ভিডিও বানান বা ব্লগিং ভিডিও, তাদের জন্য এই ক্যাপকাট অ্যাপসটা কিন্তু বেস্ট ভিডিও এডিট করার জন্য আর কি, ঠিক আছে? এখান থেকে আপনারা প্রথমে যারা অ্যাপসটা মানে অ্যাপসটার ভিতরে ওপেন করবেন আপনারা, তখন কিন্তু অনেক কিছুর জন্য আপনাদের কাছে পারমিশন চাবে। সব কিছুর জন্য আপনারা পারমিশন করে দিবেন, অ্যালাউ করে দিবেন। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার, এই যে দেখেন এখানে প্লাস আইকন আছে, ঠিক আছে? তো এই প্লাস আইকনে চাপ দিলে আপনার যে ফোনের গ্যালারি আছে, তো সেই গ্যালারি ভিডিওগুলোতে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো একটা বিষয় দেখাই, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ফটো, ঠিক আছে? তো এই ফটোতে চাপ দিলে তো দেখেন আপনার যে ফোনের গ্যালারিতে ফটোগুলো আছে, অল ফটো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো চাইলেও আপনারা এখান থেকে এই যে একটা দুইটা এভাবে ফটো সিলেক্ট করে নিয়েও ভিডিও বানাতে পারেন, যদি আপনারা সেভাবে চান যে ফটো দিয়ে আপনি ভিডিও বানাই দিব, ঠিক আছে? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি ফটো দিয়ে বানাচ্ছি না, আমি শুধু এডিটটা দেখাবো আপনাদের। তো এখন আমি এই যে এই পাশে দেখতেছেন যে ভিডিও নামে অপশনটা চলে আসছে, তো এই ভিডিওতে চাপ দেবো, যে কোনো একটা ভিডিও নিয়ে নিব, ঠিক আছে? শুধু আপনাদের দেখানোর জন্য। তো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে যে এখানে যে অ্যাড নামে অপশন চলে আসছে, তো এই অ্যাডের উপর চাপ দেবো। তো দেখেন অ্যাডে চাপ দেওয়ার পর এখানে সোজা আমার ডাইরেক্ট এই অ্যাপসটার ভিতরে নিয়ে আসলো। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে, ভিডিও শেষে একটা এরকম ইন্ট্রোর মতো আর কি থেকে যাবে, ঠিক আছে? এই অ্যাপসটা আছে ক্যাপকাটের। তো এই যে এটার উপর চাপ দিবেন, ঠিক আছে? চাপ দেওয়ার পর যে ডিলিট নামে অপশনটা চলে আসছে, তো এখান থেকে ডিলিট করে দিবেন। তো দেখেন এটা ডিলিট হয়ে গেল। না হলে কি হবে, ভিডিও শেষে কিন্তু সেটা দেখাবে, ঠিক আছে? তো আমার এখন ভিডিওটা শেষে আর কিছু দেখাবে না, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি যে কাজটা করে দেখাবো, যে ক্যাচের মতো একটা অপশন চলে আসছে, তো দেখেন। তো এটার উপর চাপ দিব। তো এটার উপর চাপ দিলে দেখেন সবকিছু এখানে চলে আসছে। এই যে ভলিউমে চাপ দিলে কি হবে, আপনার যে ভিডিওটার সাউন্ডটা আছে এটা যদি বাড়াই দেই দ্বিগুণ সাউন্ড হয়ে যাবে, আর যদি এইটুকুই রাখি তাহলে কিন্তু যতটুকু আছে সেটুকুই হবে। তো সাধারণত আমি এই যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা করতেছি সেটা কিন্তু আমি অবশ্যই ভলিউমটা বাড়াই দিই, ঠিক আছে? আবার যাদের ভিডিওতে একটু হলে নয়েস আছে সেগুলো ভিডিওতে মানে ভলিউম না বাড়ালেও চলবে আর কি। যাদের ভিডিওতে নয়েজ একটু বেশি আর কি, তাদের ভলিউমটা বাড়ালে কি হয়, ভিডিওটা মানে শুনতে খারাপ শোনায়, এই কারণে আপনাদের ভিডিওতে আপনারা ভলিউম না বাড়ালেও চলবে, ঠিক আছে? তো তারপরে অপশনগুলো দেখাবো আমি। তো এই যে কাটার মতো যে অপশনটা চলে আসছে, ঠিক আছে? তো এটার উপর চাপ দিলে কি হবে, যে আপনার ভিডিওটা আছে সেটা আপনি কাটাকাটি করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি ধরে নেন আমি এটুকু কেটে নেব। তো এই পাশের সাইডটা আমি কেটে নেব। তো এরকম এরকম করে নেব, নেওয়ার পরে এটারও চাপ দিব। তো দেখেন এটার উপর যখন চাপ দিলাম আমি, দেখেন ভিডিওটা কিন্তু দুইটা ভাগ হয়ে গেল, ঠিক আছে? তো আমি এটা ডিলিট করে দিব। তো ডিলিটের জন্য সেই লেয়ারটার উপর চাপ দেবো, দেওয়ার পরে এই যে দেখেন এখানে ডিলিট নামে অপশন চলে আসছে, তো এখানে ডিলিট করে দেবো। তো দেখেন আমার ভিডিওটা ওইটুকু কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে?
তো দেখেন এখানে আপনারা বিস্তারিত একটু ঘাটাঘাটি করে দেখলেই সব কিছু পেয়ে যাবেন আপনারা। দেখেন এই অ্যাপসের ভিতরে কিন্তু A to Z এডিট দেখাই দিছে, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর এডিট এই অ্যাপসটার ভিতর থেকে আপনারা করতে পারবেন। তো তারপরে আমি যে কাজটা করে দেখাবো, এই যে স্প্লিট নামে একটা অপশন চলে আসছে। তো দেখেন যে নর্মাল চাপ দেবো ডাইরেক্ট আমি, তো এটার উপর চাপ দিব। তো দেখেন এখানে চাপ দেওয়ার পর এই পাশে যত বাড়ায় দিবেন ভিডিওটা আপনার তত স্পিড হবে, শর্ট হবে, ঠিক আছে? আবার এই পাশে যত কমিয়ে দিবেন তত কিন্তু স্লো মোশনে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদের করে দেখাবো। তো আমি এইটুকু কেটে নেব, সর্বপ্রথম ভিডিওটা এটুকু কেটে নেব, তারপরে এই লেয়ারটার উপর চাপ দেবো, তারপর আবার এই এই যে দেখেন এই স্পিডের চাপ দেবো, তো তারপরে যাবার নর্মালে। তো এখানে আমি একটা স্লো মোশনে দিয়ে দিচ্ছি। তো দেখেন স্লো মোশনে দেওয়ার পরে যে আমার দেখেন ভিডিওটা কত লম্বা হয়ে গেল, ঠিক আছে? তো আমি জাস্ট ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো দেখেন ভিডিওটা কিন্তু অনেক স্লো মোশনে হয়ে গেছে। আবার যদি এই পাশে আমি দিয়ে দিই, হালকা একটু দিয়ে দিচ্ছি জাস্ট। তো দেখেন আর কিন্তু এখন কিন্তু স্পিড হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে প্রচুর স্পিড হয়ে গেছে। তো চাইলে আপনারা এখান থেকে এইভাবে করতে পারবেন ভিডিওটা কাটাকাটি করে, ঠিক আছে? তো তারপরে অপশনটা আমি দেখাবো এখন। তো দেখেন এই যে এই অপশনটা আছে না, এই অপশনটা দিয়ে কি হয়, ভিডিও যে কাঁপাকাঁপি করে না, দেখবেন যে অনেক ভিডিওতে কিন্তু ফটো বানায় যে কাঁপাকাঁপি করে, বা ভিডিওর তালে তালে, ভিডিও সাউন্ডের তালে তালে ভিডিও মানে ফটো কাঁপায়। তো সেই অপশনটা দিয়ে আপনারা করতে পারবেন। সেরকম আর একটা ভিডিও আপলোড দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো তারপরে যে আমি দেখাবো এটা তো ডিলেট আপনারা জানেনই। এখান থেকে আপাতত আর কিছু নাই, এখান থেকে আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন, সব কিছুই পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? তো তারপরে দেখাচ্ছি এই যে অডিও নামে অপশন পেয়ে যাবেন। তো অডিওতে এখান থেকে এই যে মেমোরির মতো একটা অপশন চলে আসছে, ঠিক আছে? তো এটার উপর চাপ দেবেন, তারপর এখানে যে ফোনের গ্যালারি ভিডিওগুলো আছে, তো এখান থেকে অল ভিডিও কিন্তু এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি চাইলে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার ভিডিওতে লাগাইতে পারেন। ধরে নেন আমি একটা ভিডিও আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? ধরে নেন আমার যে ইন্ট্রোটা আছে তো সেটা দেখাচ্ছি। তো দেখেন এই যে আমার ভিডিওর নিচে কিন্তু সেই ভিডিওটার সাউন্ডটা পুরোটাই চলে আসবে, ঠিক আছে? তো আমি এটা জাস্ট ডিলিট করে দিচ্ছি। আপনাদের যেটা দরকার সেটা আপনার গ্যালারি থেকে নিয়ে দিবেন, ঠিক আছে? তো তো দেখেন অডিও সাউন্ড আপনি কিভাবে নেবেন। এই যে দেখেন অডিও সাউন্ড নেওয়ার জন্য এই যে সাউন্ডস, তো এটার উপর চাপ দিবেন। তো দেওয়ার পর দেখেন এই যে ফাইলের উপর চাপ দিবেন, ঠিক আছে? তো এটার উপর চাপ দিবেন, তারপরে এই যে এক্সপোর্ট, তো ঠিক আছে? তো এটার উপর চাপ এই যে ফ্রম ডিভাইস, এখানে আমার যে ফোনের সাউন্ডগুলো আছে আমার ফোনের, তো সেগুলো কিন্তু সবগুলোই চলে আসছে, ঠিক আছে? তো এখানে নেওয়ার জন্য প্লাস এখানে চাপ দিবেন, জাস্ট আপনার ভিডিওটার নিচে কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো এখান থেকে এখানে আপাতত কাজ শেষ। তো আরেকটা জিনিস দেখাই, দেখেন ভয়েসের মতো অপশন। তো এটা করলে কি করবেন, আপনি যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা করলেন, সাধারণত দেখবেন যে অনেক সময় দরকার হয় যে আমি এখন স্ক্রিন রেকর্ড ভিডিও আমার করার দরকার ছিল, তখন দেখেন যে অনেক রকমের নয়েজ থাকে, ঠিক আছে? তো চাইলে আপনারা এখান থেকে সেই নয়েজটা মানে বাদ দিয়ে, আগের নয়েজটা বাদ দিয়ে নতুন করে এখান থেকে এটা চাপ দিয়ে ধরে এভাবে আপনারা আবার নতুন করে নয়েজ দিয়ে ভিডিওটা বানাইতে পারেন, ঠিক আছে? তো সর্বপ্রথম যদি নয়েজ দিয়ে আপনারা সেভাবে বানান, তো এই যে দেখেন এটা আগে বন্ধ করে দিবেন, ঠিক আছে? তো এটার উপর চাপ দিবেন। তো দেখেন গোটা ভিডিওটার আমার সাউন্ড কিন্তু বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তো আপাতত এখানে কাজ শেষ। তো তারপরে যে অপশনটা আছে, তো এটা তো দেখতে পাচ্ছেন টেক্সট, এখান থেকে আপনি লেখালেখি করতে পারবেন আর কি, সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে অনেক রকমের ফন্টও পেয়ে যাবেন আপনার, লেখার ডিজাইন চাইলে আপনারা সেটাও করে নেবেন। তো এখান থেকে আমি কিছু দেখাচ্ছি না, ঠিক আছে? তো দেখেন তারপরে যে অপশনটা আসছে, ঠিক আছে? তো এখান থেকে অনেক রকমের ফন্ট আপনি পেয়ে যাবেন, লেখার ডিজাইন। তো এখানে আপনারা ঘাড়াঘাড়ি করে সব কিছু নিয়ে নেবেন। তো দেখেন তারপরে আমি অপশনটাতে চলে যাব, ঠিক আছে? তো এই অপশনটাতে যদি আপনারা আসেন, তো দেখেন এখানে যত রকমের ইফেক্ট আছে আর কি, ঠিক আছে? তো এই যে ফানি ইফেক্টগুলা, তো সব রকমের ইফেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। যদি আপনাদের ডাটা চালু করা থাকে ফোনের, বা ওয়াইফাই চালু করা থাকে, তার জন্য কিন্তু আপনাদের অনেক সোজা হবে, ঠিক আছে? তো এখান থেকে যদি ডাটা চালু করা থাকে, আপনাদের এখান থেকে অনেক রকমের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখেন তারপরে যে অপশনটা আসছে অবভিয়াসলি, ঠিক আছে? তো এটার উপর চাপ দিবেন,
দেওয়ার পরে যে আমার ভিডিওটা দেয়া আছে, তো দেখেন আমার যে ভিডিওটা চলতেছে স্ক্রিনে, তো এটার ভিতরে আরেকটা ভিডিও আমি অ্যাড করতে পারবো। তো এটার উপর এই যে অ্যাড ওবিএস, তো এটার উপর চাপ দিব। তারপর জাস্ট আমি আরেকটা ভিডিও নিয়ে নেব। তো আমার ইন্ট্রোটা নিয়ে নিচ্ছি, জাস্ট দেখাচ্ছি আপনাদের। তো দেখেন আমার যে ভিডিওটা আছে সেটার উপরে কিন্তু আরেকটা ভিডিও হয়ে গেল। ঠিক আছে, তো চাইলে আপনারা টেনে টেনে বাড়ায় দিতে পারবেন, কমায় দিতে পারবেন, এটা আপনাদের ব্যাপার। আপনার যে যদি দরকার হয় তো আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি শুধু আপনাদের দেখালাম। তো আমি একটু ডিলিট করে দিচ্ছি। তো আপাতত এই যে ফিল্টার, তো ভিডিওর ফ্রেম লাগাইতে পারবেন, অনেক কিছু এখানে কিন্তু এই অ্যাপসটার ভিতরে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে আমি শুধু এইটুকুই দেখাইলাম। অনেক খোঁজাখুঁজি করে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এই ক্যাপকাট অ্যাপসটাতে। তো আমার ভিডিও যদি আপনার একটু ভালো লাগে, উপরে আসে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন। লাইক দিলে হয় কি, আমার ভিডিও বানানোর উৎসাহ কিন্তু বেড়ে যায়। তো ভিডিও শেষ করার আগে একটাই কথা বলি, আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। ওকে।